আজকে বানিয়েছি ইলিশ পোলাও। সুস্বাদু এই রেসিপিটি কী করে বানালাম চলো দেখে নিই সবাই। প্রথমে একটা পেঁয়াজ, কয়েক টুকরো রসুন আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। এবারে নিয়ে নিচ্ছি একটু টক দই। টক দইটা প্রথমে ভালো করে ফেটিয়ে নেব। এবারে এর মধ্যে ওই যে মশলাটা করেছিলাম ওটা দিয়ে দেব। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তারপর একে একে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। সব একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, সাথে একটু সাদা তেল। দুটো একসঙ্গে ভালো করে মেখে নেব। তারপরে ইলিশ মাছের টুকরোগুলো এগুলোর সাথে একটু মেখে নেব। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে ওই ইলিশের টুকরোগুলোকে মশলাটা সমেত 5 মিনিট মতো ভেজে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি সাথে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার এপাশে আরেকটা কড়াইতে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা একটু ভেজে নেব। একদম কম আঁচে এটা দিয়ে রেখেছি। ওদিকে ভাতটা হতে হতে, ইলিশ মাছটা হতে হতে এটা ভাজা হয়ে যাবে। এবারে শুধু ইলিশ মাছগুলোকে তুলে নেব। বাকি যে গ্রেভিটা রয়েছে ওটা থাকবে, ওটা তুলব না। মাছগুলো তুলে নিয়েছি। এবারে 1 ঘন্টা মতো চাল ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো চালটা ভালো করে জল ঝরিয়ে নিয়ে ওই গ্রেভিটার মধ্যে দিয়ে 2 মিনিট মতো এর মধ্যে ভেজে নেব। তারপর যতটা পরিমাণে চাল নিয়েছিলাম তার ডাবলের থেকে একটু বেশি জল দিয়ে দেব। তার মাঝখানে একটু দিয়ে দিয়েছি গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এবারে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমার বেরেস্তাটাও হয়ে গেছে, এটা এবার তুলে নেব। ভাত এই যে জল নেই এখন, ভাতটাও হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবারে এই ভাতের মধ্যে ওই বেরেস্তার হাফ এর মধ্যে দিয়ে একটু মেখে নেব, নেড়ে চেড়ে নেব। একদম কম আঁচে দিয়ে করতে হবে এটা। ভালো করে মেখে নিয়েছি। এবারে যে ইলিশ মাছগুলো তুলে রেখেছিলাম সেইগুলো এর ওপর দিয়ে সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে বাকি যে অর্ধেক বেরেস্তাটা ছিল ওটা এর ওপরে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে 1 মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখে দেব। 1 মিনিট পরে তুলে নিলেই রেডি সুস্বাদু ইলিশ পোলাও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।